আরে জামাই, আরে শ্বশুর মশাই, সবাইকে কেলাবো, বাড়ি জানাই। তা অনেক আড্ডা হলো। আমার বাড়ি জামাই সত্যি আছে, তোদের তো আছে। আরে শালা তখন বিয়ে হয় নাই। ঠিক আছে, আমি আসি। ঠিক আছে, আমাকে তো দেখতে হবে জামাই ষষ্ঠী করতে। আজ জামাই ষষ্ঠী, তোর তো শালা কোনো বিয়ে হয় নাই, তোমার কি জামাই ষষ্ঠী করতে? চলে পালাম, বেশ যা তাহলে। চ শালা জামাই ষষ্ঠী এলে পকেটের অবস্থা আমার গড়ের মাঠ যায়। আর বাড়ি যাবো না, না না, বাড়ি যেতে হবে। আর বউ অপেক্ষা করে আছে, আমার খেলাবে। বাড়ি যাই। দরজাটা খুলো নাকি? দাঁড়া, খুলছি। আজ যে তোমার জামা ষষ্ঠী, তোমাকে খেয়াল নাই? বাজার দিয়ে তোমাকে যেতে হবে নাকি? আমার বাজারে যাওয়ার জন্য ভালো দেখে আম, কলা, কাতলা মাছ, 2 কেজি খাসি মাংস এগুলো আনতে হবে। তোমার কি খেয়াল আছে এগুলা? আমি জামাই কেউ এত কিছু বুঝতেই পারছি সবকিছু। কথা যা বলি তাই। ও বেশ, বলছি আমি আমার বাজারে আছি, তুমি এটাই দাও তাড়াতাড়ি। ঠিক আছে। A few moments later. বাজার থেকে চলে আসছি। থাকলা তুমি? ওই আমি রেডি হয়ে গেছি। বেশ দাঁড়া দাঁড়া, আমি রেডি হইলি। A few moments later. চলো, আমি রেডি হয়ে গেছি। চলো ধরো, এখানে তোমার আম, কলা, আপেল, খাসির মাংস সবকিছু আছে। আসো এবার। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। একদম সকাল থেকে লটর বটর তাড়াতাড়ি চলো। যাচ্ছি তো। তোমার শালার জন্য কত কিছু নিয়ে যেতে হচ্ছে। ও শালা, ও শালা। A few moments later. জামাই ষষ্ঠী চলে এলো। শালা ভাগ্য করে এমন এক তেলা খুঁজছি জামাই পেয়েছিলাম। আমার বাড়ি এলি শুধু ধসা বা ধান্দা, খাসি মুরগি 2 চাই। শালা বাপজি কি খাই মানুষ করেছিল কে জানে। ওই জামাই লয় বল্লা, আমার বাড়ি এলি শুধু ধসা বা ধান্দা মাঝে হচ্ছে। আমি বুঝছি আমার পকেট থেকে সব খোঁজ দেবা, বুঝলি? পকেটের অবস্থা একে তো ভালো নাই, দিনে ডুবে আছি। এবার আরো কি করবো বল, জামাই বলে কথা। জামাই ষষ্ঠী আজকে তুমি এখানে বসে আছো, তাহলে তুই যা। শোন তাড়াতাড়ি, আমি যা বলছি শোন। জামাই ষষ্ঠী করতে হবে না, পয়সা নাই। তুই কাপড় টাপড় তাড়াতাড়ি ধরে লে। জামাই বাড়ি ঢোকার একটু বাড়ি থেকে কেটে বলবো, পয়সা নাই। একবার জামাই না না, আমি পারবো না রে, আমার পকেটে এক পয়সা নাই। আর জামাই যা আসছে বুঝলি, ও জামাইয়ের গরম পোষণ আমি দিতে পারি। একদিনই হোক যাই হোক, ও যা খায় 1 বছরের খাবার খায় একদিনে। আমি ওসব দায়িত্ব নিতে পারবো না। তোমাকে কাপড় চোপড় করলে দিয়ে ও বাড়ি ঢোকার আগে আমরা দুজনা কেটে বলবো। কাপড় চোপড় তুই কথা কম বল, কাপড় চোপড় তাড়াতাড়ি করিলে যা হবে আমি বুঝে নেবো। A few moments later. কই গো, আমি রেডি হয়ে গেছি। এসো, আমি রেডি হয়ে গেছি। চ এবার ব্যাগটা ধরো তুমি, তাড়াতাড়ি চ, জামাই ঢুকবি বলি। এমনি করলো কেন? প্যান করতে হয় না? আমি কি শুটিং করতে যাচ্ছি নাকি? আমি আজ নিজেকে বাঁচাবার জন্য যাচ্ছি। আজের দিনটা চলবে, কালকে আমার বাড়ি ঢুকবো। আবার কি লুঙ্গি? ঠিক আছে তুই চ, তুই উঠবি না ব্যাপারটা। চ আয় আয়, তাতে আয়। জামাই ঢুকলি বললি তাতে। আরে জামাই, আরে শ্বশুর মশাই, আপনি কোথায় যাচ্ছেন? আমি তোমার শাশুড়িমার একটু শরীরটা খারাপ। প্রণামটা করি, প্রণামটা করি। না না
দেখো তোমার বাপকে যদি প্রণাম যদি না করতাম, আমার বাবা খালি বলতো যে ছেলেটা অসুখ, জামাইতে চলে এলো, যে করি হোক এখান থেকে বেরিয়ে যেতে হবে, আমাকে বাড়ি ঢুকতে দিলে হবে না, পারবে না বলছি আমি। শ্বশুর মশাই বলছি আপনি যাবেন বলছেন, আমি কি আম লিচু কলা তারপরে 1 কেজি খাসি মাংস নিয়ে এলাম, তাহলে আপনি পালিয়ে যাবেন বলছেন যে? তো বাবা যখন বলছে যে পালা ওরা যাবে কোথায়, তাহলে আমাদের পালিয়ে চলো। দাঁড়াও জামাই, যেও না কথা আছে। আরে জামাই মজা করছিলাম, আমরা কালকে যাবো, আজ ডাক্তার দেখাতে যাবো না, কালকে যাবো। আজ জামাই শুনতে আজ বাড়িতে তো যাই, তোর বোকা নাকি? আমরা মজা করছিলাম গো, চলো বাড়িতে চল। বসো বসতে দে যেমন বসো জামা এসছে, মিষ্টিটা নিয়ে মিষ্টি নিয়ে নাকি বাতাসা খাই, বাতাসা ঘরে বাতাসা। শ্বশুর মশাই একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। খাসি মাংসটার দাম শ্বশুর মশাই কি আর বলবো, লিখতে পারলাম। আরে জামাই বলছে খাসি মাংস আনলে না রে, এ কপাল পোড়া, কপালে খারাপ ঢুকে গেছে, আর হবে তো হবেই, কিচ্ছু করার না। আমি আজকে খাসি মাংস দিয়েছি, জামাই বললি কি বাড়িতে এসে বলছে নাই আনলে না, যাই দেখি বাজার দিয়ে যাই, কি করা যায়, ধারে নিয়ে আসতে হবে। জামাইয়ের খাসি পোল্ট্রি দুই চাই বললো নাকে, তো জামাই লয় হলো নাকি বলেছিলাম। তা শ্বশুর মশাই আমি যা খাওয়ালেন খুব ভালো খেলাম, তো চোখটাই যে ঘুমাবো, ভালো লাগবে না সব চারিদিকে মাছ, এবং বাড়িটা গেলে পরে মাছি বেশ, তুমি শো বুঝলা মাছ তুই শো, হ্যাঁ ওইটা নিষ্ঠু মা শোন এইদিকে। তুমি আবার যাচ্ছো না ভাই, বলো কি বলো? জামাইকে বাপু যে করে পারবি বাড়ি থেকে তাড়াবার ব্যবস্থা কর, নাহলে রাত্রিবেলা যদি আবার বললি বসেছি প্রতি মুরগি মাংস খাবো, আমার কাছে চিন্তা তখন নাই, তুই ফোন মারাবি তখন বলবি না, আমার কাছে কিন্তু পয়সা নাই, আগে থেকে বলে দিলাম। বাপু জামাইকে তাড়াবার চেষ্টা করে বা বেটি জামাইকে একসাথে তারা, ও পারবো না আমি, আমার তো ঋণ হয়ে গেছে, তোকে বললে বুঝাইতে পারবো না, বাজারে 4,000 টাকা ধার, শুনবি? ও যা যে সহজে যাবে না, কিছু উপায় বার করো। তাই তোরে কি করি বলতো? আচ্ছা কাজ করলে হয় না, পিঠি জামাইকে বললি তোরা বাড়িতে থাক, আর তোর তো আমার কাছে কি বলছ, তাও হবে, চ ওকে জামাই বলবি না যে আজকের দিনটা থাকবো, জামাই বলবি যে আমার অসুবিধাটা বাড়ছে, ডাক্তারকে এক্ষুনি দেখাই যেতে হবে, নাহলে হবে না, দিয়ে তোর তো আমাদের পালিয়েছ, ওরা বাড়ি থাকাও জামাই তো থাকতে পারবো না, বুঝছিস তো? তাদের দিকে পরে আবার জামাই বলবি পরে, বুঝতে পারছি না ব্যাপারটা, বলবে পরে যে শ্বশুরকে তাড়িয়ে দিয়েছিল, ওরা থাক বাড়িতে, আর আমাদের পালিয়ে তো খাওয়া করো বাড়িতে, করে খাক যা পারবো করে খাক, আমাদের তো পয়সা লাগবে না, যদি পালিয়েছ তাড়াতাড়ি তো। বলছিলাম যে তোমরা বাপু আমার আগে বাড়িতে থাকো, আমি তোমার শাশুড়ি বললাম ওর অসুবিধাটা বাড়ছে, ওকে ডাক্তারটা দেখাইতে হবে, বেশ যাই, তুমি আর আমার মেয়ে বাড়িতে থাকো, বেশ ঠিক আছে, আমরা কাল পরশু করে আসবো ডাক্তার দেখি। হ্যাঁ বেশ ঠিক আছে। তা শ্বশুর মশাই বলছি আপনি কি পালাবেন বলছেন, আজকে রাত্রিবেলায় মাংস নিয়ে আসতেন খেতাম, শালার এখনো ধসারা দাম আছে বুঝলি গেলি, শালার এখনো পেট ভরে নাই, আগেই বলেছিলাম হলা ছেলের সাথে দিয়ে দিস না, পালিয়ে চ দেখ কত বুঝা, আমি আমাকে বুঝাইছি ভালো করে, তাহলে যখন হবে না তখন কি করবো আমি, বেশ তাহলে আবার এসো। হ্যাঁ জামাই আবার এসো, কি চলো।
জামাই আবার যেন এসছো, হ্যাঁ আবার এসো রান্না করো না, হ্যাঁ বাঞ্চ শ্বশুর আর আমরা বাড়ি জীবনে আসবো না, বুঝি না কিছু জামাই এসে না, 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 আমি না, আমাকে না, খিরি দেওয়ার ব্যবস্থা জীবনে আসবো না, আবার এসো, আবার এসো। সবাইকে খেলাবো বাড়ি জামাই। ভিডিওর যে পার্ট গুলা ভালো লেগেছে সেইগুলা অবশ্যই কমেন্টে বলবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর আমাদের অবস্থা দেখে তো বোঝাই যাচ্ছে যে কত পরিশ্রম হয়েছে আজকে। আর এরা কি বলছে এদের কাছে জেনে নাও। গাইস প্রতিনিয়ত তোমাদের জন্য, তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্ত রাত জেগে 1টা-1:30টা পর্যন্ত তোমাদের জন্য স্ক্রিপ্ট লিখে থাকি। দেখে মনে হয় যে বিশাল সহজ ভিডিও করা, কিন্তু কঠিন, বিশাল কঠিন। আমরা যখন একটা এই ভিডিওর পাশাপাশি একটা ব্লগ চ্যানেল খুলবো পরবর্তীকালে, তখন দেখতে পাবা যে কতটা কঠিন। গাইস ভিডিওর যে পার্ট গুলো তোমাদের ভালো লেগেছে অবশ্যই সে পার্ট গুলো আমাদের কমেন্ট করবে। আর এ কি বলছে একটু জেনে নাও। আমাদের সাপোর্ট করুন, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।